আসসালামু আলাইকুম। ছোটোবেলার আমার সাইকেল ইতিহাস, কিভাবে আমি সাইকেল চালান শিখলাম সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরব। আপনারাও কিভাবে শিখছেন সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তা খুব ছোটোবেলা আমরা আব্বা টাকা দিত বাজারে যাওয়ার জন্যে, চাউল কিনে আনার জন্য। তা আমাকে 100 করে টাকা দিত। 10 কেজি চাউল কিনে নিয়ে আসার পরেও 5 টাকা বা 8 টাকা 60 টাকা এরকম বাঁচত। তারই সাথে আরও বিভিন্ন ওর ভিতরতে কাঁচামরিচ ইত্যাদি টুকটাক আমরা নিয়ে আসতাম। তার সময়তে আরও 1-2 টাকা আমাদের কাছে থাকতো। সেই 1-2 টাকা দিয়ে আবার কী করতাম, আমরা চকলেট নাহলে পুরি এগুলান খাতাম, মানে ডাল পুরি। তা 1 টাকা আবার আমরা পকেটে থুয়ে দিতাম। মাথায় করে 10 কেজি চাউল মাথায় করে নিয়ে আসতাম, খুব কষ্ট করে মাথায় করে নিয়ে আসে ওই সাইকেলের গ্যারেজে সাইকেল ভাড়া পাওয়া যাচ্ছিল। সাইকেলের গ্যারেজে চাউলের বস্তা থুয়ে আটানা দিয়ে আধা ঘন্টা করে প্রত্যেক দিন আটানা করে আমরা শহরের ভিতর সাইকেল চালাতাম। আটানা দিয়ে আধা ঘন্টা দিত, এক টাকা দিয়ে 1 ঘন্টা দিত। একদম ছোট সাইকেল, কিন্তু সেটা মাঠের ভিতর চালান লাগতো। আর 5 টাকা দিয়ে দিত আধা ঘন্টা 1 ঘন্টা। সেইগুলান যখন আমরা সাইকেল চালান শিখে গেলাম। তা আমি আমার ইতিহাসে আমি এইভাবে সাইকেল চালানো শিখছি। তা খুব কষ্ট করছি, আব্বা চাকরি করা সত্ত্বেও ছোটোর থেকে খুব কষ্ট করছি, এখনও কষ্ট করতেছি। তা কষ্ট করলে পরে আপনি জীবনে সফলতা পাবেন। আপনার লাইফে জীবনে কষ্ট করলে আপনি অবশ্যই সফলতা পাবেন। বাংলাদেশের বহুত তরুণ যুবক পোলাপানেরা আপনারা বেকার বাড়িতে বসে আছেন। যারা আপনারা বেকার বাড়িতে বসে আছেন তারা বসে না থেকে আপনাদের আমি বারবার বলতেছি, যে কোনো ছোটোখাটো ব্যবসা আপনারা করুন, না হলে ছোটো চাকরি বাকরি করুন। ব্যবসার থেকে ব্যবসায়ীর সাথে ঘোরাফেরা করলে তাহলে আপনারা বড় বড় ব্যবসায়ীর সাথে আপনাদের যোগাযোগ হবে। ছোটো একটা চাকরি ঢুকলে পরে ছোট ছোট চাকরির থেকে আপনাদের বড় বড় যারা আপনার চাকরিজীবী আছে তাদের সাথে আপনাদের মিল বা একটা ঘনিষ্ঠতা, একটা সম্পর্ক হবে। তাহলে আপনারা ধাপে 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 আপনারা বড় চাকরিতে চলে যেতে পারবেন বা বড় ব্যবসায়ীতে চলে যেতে পারবেন। তা আমি ছোটোর থেকে যেভাবে আমি সাইকেল চালান শিখছি আটানা দিয়ে, পরে 5 টাকা দিয়ে, এইভাবে আমিও আস্তে আস্তে ধাপে ধাপে ছোটো সাইকেলের থেকে বড়ো সাইকেলে আইছি। তা আমিও ছোটোর থেকে খুব কষ্ট করে আজকে আমি এই প্রতিষ্ঠানে এসেছি বা এই জায়গায় দাঁড়াইছি। আপনাদের দোয়ায়, উপর আল্লাহর রহমতে, উপর আল্লাহ সবাইকেই ভালো রাখুক, সুস্থ রাখুক। সবার জন্য আমার দোয়া রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের দিক খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।